আসসালামু আলাইকুম। আরেকটা নিয়ে আসলাম নতুন ফ্রিজের ব্লগ। এটা হচ্ছে ফ্রিজের চাকার সমস্যা, সেই চাকাটা লাগানোর জন্য কিন্তু আসলাম আর দেখাবো আপনাদের কিভাবে চাকাটা লাগে আর কি কি সমস্যা হতে পারে সেই সব সম্বন্ধে আমি কিন্তু এইসব ভিডিও দিয়ে থাকি। মিনা বাজার আমার এই ঝটপটের ফ্রিজটার এটা চাকা সমস্যা। এখন এটা দেখবো চাকার কী সমস্যা। আগে দেখবো যে ঠান্ডা ঠান্ডা সম্পূর্ণ সব কিছু ঠিক আছে কিনা, কারণ ঠান্ডা অনেক সময় দেখা যায় ঠান্ডারও সমস্যা হতে পারে, সেই জন্য কিন্তু আমি ঠান্ডাটা রেখে রয়েছি। আর এটা ফ্রিজটা একটু সামনে টান দেবো আর ওই যে চাকার দিকে এদিকে কাগজে প্যাকিং দেওয়া রাখছে যাতে চাকাটা স্টক না যাবে। আর এই দেখেন এই যে চাকাটা হলো ভাঙ্গা চাকা, এই দেখেন মাঝখানটা ভাঙ্গা। আর এই চাকাটা ক্ষয় হয়ে গেছে, পুরো কিচ্ছুই নেই চাকাটা, মানে হালকা একটু খালি মাংস আছে, মানে মাংস নেই। ফ্রিজটা সরালাম, ফ্রিজটা সরানোর পরে ফ্রিজটা কাট করলাম, কাট করার পরে দেখি একটা তো চাকা নেই, এই যে একটা চাকা খুলে ভেঙে পড়ে রয়েছে। আর এই চাকাটা যে নেই, এই চাকাটা আমি দেখতেছি ওই নিচে পড়ে রয়েছে, ওই যে এই যে নিচে একটা চাকা পড়ে রয়েছে, ওইটা খুলে পড়ে রয়েছে। আর এই যে চাকা ক্ষয় গেছে, সম্পূর্ণ ক্ষয় গেছে। চারটা চাকায় কিন্তু আমার খোলা লাগবে, চারটা চাকা খোলার পরে আবার নতুন করে চাকাটি লাগানো লাগবে। সেই জন্য কিন্তু আমার এখানে আসা। এই যে এখন এই চারটা চাকার ভিড়ি খুলবো, খোলার পরে আস্তে আস্তে আমি একটা একটা করে চাকা লাগাবো, কারণ এটি সব স্ক্রু ফিটিং, তো স্ক্রু খুলে কিন্তু চাকাগুলো খুলে যায়, সেই জন্য কিন্তু অনেক সুবিধা। আর আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি, কারণ আমি যখন সাইটে যাই তখন কিন্তু একাই যাই। আর এই ফ্রিজগুলো দেয় কোম্পানি যাতে আমাদের প্রাণ প্রোডাক্টগুলো বিক্রি করে সেল করতে পারে, যাতে ভালো সেল করে, সেই জন্য কিন্তু ফ্রিজগুলো ফ্রি দিয়ে থাকে যাতে তারা বিক্রি করতে পারে প্রাণ প্রোডাক্ট। এই আমি চাকাটা খুলে এখন এই নতুন চাকাগুলো লাগাবো। দেখা যায় পুরোনো কিনা সম্পূর্ণ দেন চাকার ভিতরে পার্থক্য কিরকম, একটা কোনো কিছুই নেই আর একটা সম্পূর্ণ আছে। এই যে ভাঙ্গা চাকা ভাঙ্গায় বেরোচ্ছে, আর এই চারটা চাকা লাগানোর পরে সবগুলো দেখতেছি ফ্রি আছে কিনা, কারণ ফ্রি না থাকলে তো আর এইসব চাকা লাগানো যাবে না। সেই জন্য কিনা আমরা আবার চেক করি যে চাকাগুলো ফ্রি আছে কিনা। আর আপনারা যদি বাসা বাড়িতে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু এইভাবে কিন্তু চাকাগুলো কিনতে পাওয়া যায়, কিনে আপনারা লাগাতে পারেন, কারণ এই সবগুলা স্ক্রু ফিটিং করা থাকে। কারণ অনেক দোকানেও থাকে এইসব ফ্রিজগুলা, বেশিরভাগই থাকে দোকানে গ্লাস ফ্রিজ, তো তখন আপনার কী করেন চাকাগুলো নতুন কিনে লাগিয়ে দেবেন। এখন আমার কমপ্লিট ফ্রিজ, আর ফ্রিজটা পুরো সেটিং করে রাখলাম। আর এই যে এখানে কিছু পানি পড়েছে, কারণ ফ্রিজটার সঙ্গে কাজ করছি তখন বরফটা গলে পানিটা পড়ছে, পানিটা স্বাভাবিক একটু পড়বেই। এটা আরও ডাক দিয়ে আশেপাশে যারা আছে তাদেরকে বললাম, ভাই একটু পানি পড়ছে, পানিটা মুছে নিন। এখন এই যে গ্লাসটা ফিটিং করবো, গ্লাসটা ফিটিং করা হলে ভীষণের 368 লিটার, এখানে একটা ফ্রিজেরও বর্ডার নাই। গ্লাস ঠিক আছে কিন্তু ফ্রিজের বর্ডার নাই। বর্ডার হয়তো বা এদিকে লোকজন বেশি, তো স্যার যার কারণে বর্ডার মনে হয় খোলার পরে, মানে এটি হঠাৎ খুলে যায় না, এই খুলে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু বর্ডারগুলা রাখেনি, হয়তো বা যার হাতে চলে গেছে, যার জন্য কিন্তু এই সমস্যা। অর্থাৎ মানে বর্ডারগুলা খুলের কারণে কিন্তু সবার হাতে চলে এসেছে। স্যার এই একটা ফ্রিজেরও বর্ডার নাই, যে ফ্রিজের বর্ডার নাই, কমপ্লেন স্যার এটাই।